শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 জুলাই শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশেতে ডিজেল পেট্রোলের দাম প্রতি লিটারে 25 টাকা করে কমে যাওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে। কারণ হলো গত কয়েকদিন থেকে ডিজেল পেট্রোল নিয়ে চর্চা চলিতেছে। কেন্দ্রীয় সরকার থেকে ডিজেল পেট্রোল জিএসটির মাধ্যমে নিয়ে আসা হবে, যার ফলে ডিজেল পেট্রোল প্রতি লিটারে 25 টাকা করে কমে যেতে পারে। তবে এ নিয়ে আজ দেশের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন বৈঠক করিবেন। আগামী 22 জুলাই কেন্দ্রীয় সরকারের বাজেটে ডিজেল পেট্রোলের দাম কম করে দেওয়া হতে পারে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছে, এই সকল কৃষকদেরকে বছরে 6,000 টাকার পরিবর্তে 10,000 টাকা করে দেওয়া হতে পারে। অর্থাৎ কৃষকেরা বছরে 3 কিস্তির মাধ্যমে 6,000 টাকা করে লাভ করে থাকে। এবার কৃষকদেরকে বছরে 10,000 টাকা করে দেওয়া হতে পারে। খবর অনুযায়ী এবার কেন্দ্রীয় সরকারের বাজেটে ঘোষণা করা হতে পারে। আপনাদের পিএম কিষাণ রয়েছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং যদি না থাকে তাহলে এখনো আবেদন করিতে পারিবেন। এদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড কাপ বিজয়ী টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মুম্বাইতে টিম ইন্ডিয়াকে ঐতিহাসিকভাবে স্বাগতম জানিয়েছেন। তার সঙ্গে প্রায় 16 ঘন্টা সেলিব্রেশন করা হয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন এই কাপ দেশবাসীদের জন্য। এদিকে গতকাল দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে রাহুল গান্ধী দেশের শ্রমিকদের সমস্যা শুনেছেন এবং দেশের শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। সেখানে রাহুল গান্ধী জানিয়েছেন দেশের শ্রমিকদের সমস্যা সমাধান করা আমাদের কর্তব্য। এদিকে আমাদের বরাক উপত্যকার 3টি জেলা সহ গোটা আসাম রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। বিশেষ করে করিমগঞ্জ, নোয়াগাঁও, দরং ডিস্ট্রিক্টের অবস্থা বেহাল রয়েছে। করিমগঞ্জ জেলায় মোট 2,62,330 জন লোকেরা বন্যায় আক্রান্ত হয়েছে এবং রাজ্যের নোয়াগাঁও জেলায় মোট 3,86,470 জন লোকেরা এবারের বন্যায় আক্রান্ত হয়েছে। তার সঙ্গে দরং জেলায় 1,91,698 জন লোকেরা এবারের বন্যায় আক্রান্ত হয়েছে এবং রাজ্যে এবারের ভয়াবহ বন্যার ফলে সর্বমোট রাজ্যের 622টি রাস্তা ড্যামেজ হয়েছে। তার সঙ্গে রাজ্যের 52টি ব্রিজ ড্যামেজ হয়েছে। তার সঙ্গে এবারের ভয়াবহ বন্যার ফলে 46 জন লোকেদের মৃত্যু হয়েছে। এদিকে বৃষ্টি থেমে যাওয়ার ফলে বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে। তার সঙ্গে বরাক নদীর উপনদীগুলির জল কমিতেছে বলে খবর পাওয়া গেছে। তার সঙ্গে এখনো পর্যন্ত শিলচরের বিভিন্ন এলাকা ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে বন্যার জল বইছে। বিশেষ করে 5 গ্রাম এবং শালচাবড়ায় গাড়ি চালকেরা প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করিতেছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে একটি বৃহৎ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে যে সকল লোকেদের ভয়াবহ বন্যার ফলে ঘরদুয়ার ভেঙে গিয়েছে শীঘ্রই তাদের ঘরদুয়ার নির্মাণ করে দেওয়া হবে। তার সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া লোকেদেরকে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন। আপনাদের এলাকায় বন্যার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অর্থাৎ সরকারি ঘর লাভ করেননি, তারা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন। সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন, তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন। যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি ঘরের তালিকায় নাম নেই, তারা অনলাইনের মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করিতে পারিবেন। কারণ হলো খুবই শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয় জানাবেন। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 7 জুলাই পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় ধারাসার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃষ্টি যদি না থেমে তাহলে রাজ্যে আরো ভয়াবহ বন্যার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।